আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম। ও বেটা ইসমাইল, এখন আমার প্রিয় তো তুমি। বেটা, আল্লাহর ইচ্ছে আমি রাজি হইলাম, আল্লাহর হুকুমে আমার ইচ্ছে বেটা তুমি ইসমাইলের আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেব। তুমি কি কও? আমাকে যদি কয় আমি মির্জার কিল দরবারের মুরিদ, আমি ধর্মপুর দরবারের মুরিদ, মাইজবান্ডার দরবারের মুরিদ, শ্রীকোট দরবারের মুরিদ, আমার পীর সাহেব কেবলা বলছে ফুট তোরে আমি দরবারে পাঠাই দিতাম, দরবারেই থাকবি। আমার পীর সাহেব কেবলার মন চাইলে তোরে ঝাড় জঙ্গলে ফেলে আসবে, না হয় জবাই করে দিবে। কয় আব্বা এই যুগে কি আবার রেডি আছে? আবার এই যুগেও বুঝি আবার রেডি আছে? কি কন আপনি? আপনি পীরের কাছে আপনি যান, দরকার বসে তো আপনার যান, একটা না 10টা দিয়ালাম, আমার কোনো আপত্তি নাই, আমার এডি বুঝায় কোনো লাভ নাই। কি বলছে বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল জবিহুল্লাহকে যখন বললেন, জবিহুল্লাহ বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ। আব্বু, আল্লাহ তাআলা আপনার কাছে চাই, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনি দিবেন। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই গো বাবারে, এতে কোনো সন্দেহ নাই। আমি রাজি, চলেন বাপ বেটা গিয়া বাবা যেমনি করে আমি বেটা ইসমাইল হেমনি বাবার জন্য, আমার আল্লাহর জন্য আমি জান দিতে রাজি। সুবহানাল্লাহ। কেমন ঈমান রে, কেমন আকীদা! আল্লাহ চাইবে তো আর দুই কথা বলা যাবে না। আমার আল্লাহ রাজি, তাইলে কুল কায়নাতের সব কটা রাজি। আল্লাহ রাজি নাই, আমার দুনিয়ার আর কোন জিনিসের প্রয়োজন নাই। এবার বাবা আর বেটা যখন গেল, বেটারে শোয়াই দিতেছে, বেটাই কয় আব্বা শোয়াই দিতেছেন। আব্বা আমি একটা কথা কই, আমার জামা কাপড়টা শরীর থেকে খুইলা নেন, আমার জামা কাপড়ে যেন রক্তের সিটা ফোটা না পড়ে। আপনি যখন ছিলেন না, আমি আমার মায়ের দেখলাম আপনি আব্বা জানের জামা কাপড় দেইকা দেইকা কান্ত। ও আব্বা, আমার মায়ের আমি যখন বলতাম, মা বলতো পুত্রে এই জামা কাপড় তোমার বাবা খলিলুল্লাহর শরীরের মধ্যে লাগাচ্ছিল, এই জামা কাপড় দেখলে আমার কলিজা কানা ঠান্ডা হইয়া যায়। আপনার ব্যথা বেদনা আমার মা জামা কাপড় দেখে দেখে কাটাইতো। আব্বা জান, আমাকে আপনি জবাই দিবেন, জবাই দেওয়ার পরে আমার মা যেন আমার কথা মনে পড়লে আমি ইসমাইলের জামা কানা দেখে দেখে যেন আমার ব্যথা দূর করতে পারে, আমার জামাটা নিয়ে আমার মাইরে দিবেন। হযরত ইসমাইল বলেন, আব্বু আপনি আপনার কপালের চোখ দুইটা বন্ধ করেন বাবা, এবং আমি ইসমাইলের চোখ দুইটা বন্ধ করেন। আমরা বাপ পুত যেন একজন আরেকজনের নাই দেখি। যদি আমরা বাপ বেটা, আমি ছেলে যদি বাবারে দেখি, বাবা যদি আমার কচি চেহারা দেখে, আমরা বাপ বেটার মহাব্বতের মাঝখানে আমার মাওলার মহাব্বতের মধ্যে আঘাত এসে যাবে। সুতরাং আল্লাহর মহাব্বতের জায়গায় যেন আমরা বাপ ছেলের মহাব্বত বাধা হইয়া না দাঁড়া। আমি যেন আপনারে না দেখি, আপনি যেন আমারে না দেখেন। আব্বা আবার আপনি আল্লাহর নামে চালাই দেন। ছুরি চালান শুরু করেছেন। ছুরি যখন চালায়, ছুরি দেখি এত নরম কণ্ঠের মধ্যে ছুরি চলে না, ছুরি চলে না। ছুরি ডাক দেয়া কইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন, ইব্রাহিম আপনি আমারে আমি ছুরির আদেশ দিচ্ছেন। ও ইব্রাহিম, ইসমাইলের জবাই করার জন্য। আপনি খলিল বলছেন আমি জবাই করতাম। জালিল ইয়াকুলু লা তাকতাই,
আমার আল্লাহ বলে আমি জবাই না করতাম, আমি কি খলিলের কথা শুনবো নাকি জলিলের কথা শুনবো? আমি কি ইব্রাহিমের কথা শুনবো নাকি আমি আমার আল্লাহর কথা শুনবো? আমি তো দুটো দ্বিধা দ্বন্দ্বের মাঝখানে পড়ে গেলাম, সুতরাং আমি জবাই করতে পারবো না। আমার বাজান ছুরি যখন আল্লাহর খলিল হাত থেকে ছুটাই ফেলে দিলেন, পাথরের মধ্যে পড়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, আর ইসমাইলের গর্দানের একটা ছোট কচি চামড়া দুই টুকরা করবার পারে নাই।